যে ডক্টরেট ডিগ্রি 12,000 টাকাতে পাওয়া যায়, আর সেই ডক্টরেট ডিগ্রি 12,000 টাকাতে লাগিয়ে নিয়ে কেউ নিজেকে সমাজসেবিকা, তারপরে নাকি ইউটিউবে এসে বসে বসে কেচ্ছা কাহিনী লোকের ঘেটে বেড়াচ্ছে, সেগুলো টানা চলছে। সাথে এইভাবে ডক্টরেট ডিগ্রি হয় না। অ্যাকচুয়ালি ডক্টরেট মানে হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। তো 12,000 কেন, 12 লাখ টাকা, 12 কোটি টাকাতেও ডক্টরেট হয় না। ডক্টরেট হতে গেলে, ডক্টর অফ ফিলোসফি হতে গেলে যে কোনো সাবজেক্টে হওয়া যায়। Whenever science end, then philosophy begin, and whenever philosophy end, then metaphysics begin. Then after doctorate. এইভাবে 12,000 টাকা 14,000 টাকায় ডক্টরেট যেগুলো হচ্ছে, এগুলোর বিরুদ্ধে দিদি আপনি যেমন আছেন, আমরাও আছি আপনার সঙ্গে। আপনি এগিয়ে চলুন, সঙ্গে আমরা। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ, খুব ভালো লাগে। আজকে আপনাদের সামনে আমি যাকে এনেছি তার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র। তিনি সত্যি ধৃতরাষ্ট্র দত্ত, এবং দীর্ঘ টানা 3 বছর একটা লড়াই লড়ে যাচ্ছেন। এই লড়াই ওনার চ্যানেল খুললে আপনারা পাবেন। আদর্শ তিতুমির, তিতুমির নিউজ বাংলা, তিতুমির নিউজ বাংলা, যার পরকে পরকে আরো একটি চ্যানেল আছে, ওনার দুটি চ্যানেল আছে। প্রতিবাদী মুখ, সারা পশ্চিমবঙ্গ থেকে তিনি দীর্ঘদিন ধরে অনেক কিছু তথ্য তুলে নিয়ে আসেন। তার সাথে সাথে উনি এই যে মহিলা কৃষ্ণনগরের দীর্ঘ 3 বছর ধরে তিনি বহু তথ্য তালাশ করার পর সমস্ত এভিডেন্স আমাদেরকে দেন এবং এক টানা নিউজ করে গেছেন। তার নিউজই আপনারা দেখতে পেয়েছেন, একটি 16 দিনের জেল হয়েছিল চুল কাটার কারণে, এবং এছাড়া আরো অনেক কিছু আছে, তিনি তার নিজের মুখে বলবেন। আপনারা একটু শুনবেন ওনাকে, তার কারণ তিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকেও টানা 8 ঘন্টা কোশ্চেন করেছিলেন একটা সাংবাদিক সম্মেলনে। তার জন্য তাকে অনেক অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছিল লাইফে। তিনি অনেকবার অনেক পুলিশি আক্রমণের শিকার, অনেক মিথ্যা মামলা দীর্ঘদিন ধরে তিতুমির বাবু লড়েছেন। এই তিতুমির বাবু তার সাক্ষী আমরা, আমার ভাই, আমার খুব স্নেহধন্য। ওনার একটি সাংবাদিককে আমি একবার বাঁচিয়েছিলাম, এবং ওনার অনেক ভাবে এই রবি মিউট করতে হবে। আচ্ছা ভাই ধৃতরাষ্ট্র, তুমি ওর সম্বন্ধে কতটুকু জানো এবং কি জানো একটু বলো। আচ্ছা, কৃষ্ণনগরের প্রথমে সবাইকে নমস্কার জানাচ্ছি যারা সঙ্গীতাদির ইউটিউব চ্যানেলে রয়েছেন। আমার তরফ থেকে আমাদের সহকর্মী সুরেন্দ্র কুমার সিং রয়েছেন, বাসুদেব দাস রয়েছেন, আমরা সবার পক্ষ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠানটি তাদের সকলকে আমাদের নমস্কার জানাচ্ছি। দিদি যে বিষয়টা নিয়ে বলেছেন, কৃষ্ণনগরের বাবলি মুখার্জি, প্রথমে আমাদের নজরে আসে যে এই বাবলি মুখার্জি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে একটা অফিস খুলে তিনি নিজে সমান্তরাল প্রশাসন চালাচ্ছে, এবং সেখানে সেই বাস স্ট্যান্ডে রাত্রিবেলা একটি ছেলে আর একটি মেয়ে দাঁড়িয়ে ছিল অল্প বয়সী, তাদেরকে নিয়ে এসে তাদেরকে মানে প্রকাশ্যে ভিডিও করে তাদের চুল কেটে দেওয়া হয় দুজনের। এরপর সেই খবরটা আমরা নিউজে প্রকাশ করার পরে বাবলি মুখার্জি গ্রেপ্তার হয়েছিল, কিন্তু তার কাজকর্মগুলো কিন্তু বন্ধ হয়নি। তিনি তার নামের আগে ডক্টরেট লিখতেন। আমরা সেটা নিয়ে যখন তদন্ত শুরু করলাম, তদন্ত করে আমাদের প্রতিনিধি সুরেন্দ্র কুমার সিং তিনি তদন্ত করে দেখা গেল যে তাকে যে ডক্টরেট অ্যাওয়ার্ডটা, সেই ডক্টরেট তিনি পড়াশোনা করে বা কলেজে গিয়ে কোনো কিছু নিয়ে গবেষণা করে পায়নি। তিনি এই ডক্টরেট অ্যাওয়ার্ডটা মানে টাকা দিয়ে কিনে, এই ফেসবুকের একটি সংস্থা টাকা দিয়ে কিনে তিনি নামের আগে ডক্টরেট লিখতেন। তো আমরা সেটাকে অন্তর্তদন্ত করার পর ওই সংস্থার ফোন নাম্বার জোগাড় করে আমাদের প্রতিনিধি সুরেন্দ্র কুমার সিং তিনি নিজে মানে ডক্টরেট উপাধি পাওয়ার জন্য কি কি করতে হবে জেনে একদিনের মধ্যে 12,000 টাকায় রফা করে ডক্টরেট ডিগ্রি পাওয়া যায়, সবটা আমরা তুলে ধরেছিলাম। এবং এখানে শেষ নয়। আচ্ছা, মানে 12,000 টাকাতে ওই ডিগ্রিটা পাওয়া যায়? হ্যাঁ, এটা ডিগ্রিটা উনার যে ডক্টরেট ডিগ্রি। যদি আমার নামের আগে ডক্টরেট লাগাতে চাই তাহলে 12,000 টাকা দিলে ওটা আমি পেয়ে যাব? তাতে হ্যাঁ, কিছু দরকার হবে না,
না এই জালিয়াতি করে, এটা হচ্ছে মানে ভিত্তিহীন। এর কোনো এই ডক্টরেট আপনি এটা উনি লিখতেন, উনি লিখে আচ্ছা। ডক্টরেট নিজের আগে নামের আগে লিখে উনি এই লোককে মানুষকে ধোঁকা দিতেন নিজেকে ডক্টর বলে। কিন্তু উনি আচ্ছা। কোনো এটা করা যায় না, এটা সম্পূর্ণ বেআইনি। এবং এখানেই শেষ নয়, তারপরে হচ্ছে উনি দেখা যাচ্ছে যে প্রকৃত অপরাধ করেছে, কোনো যদি প্রকৃত অপরাধ, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হচ্ছে, কোনো মহিলা যদি নির্যাতিত হয় বা কোনো মহিলা যদি নির্যাতিত না হয়, সেই ক্ষেত্রে ওনাকে গিয়ে যে আগে ওনার 65,000 টাকা ওনার রেট, 65,000 টাকা ওনাকে যে দেবেন, উনি তার হয়ে ঘটনাস্থলে চলে যাবেন, কিন্তু গিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। সেখানে বাড়ির সামনে কিছু লোকজনকে নিয়ে গিয়ে বিক্ষোভ দেখাবেন, বিক্ষোভ দেখিয়ে তারপরে তার টাকাটা নিয়ে চলে আসবে, চলে আসার পরে তার কিন্তু আসলে কোনো সমস্যার সমাধান হবে না। এই বিষয় নিয়ে রানাঘাটে শ্যাম কর্মকার বলে একজন রয়েছেন, তার স্ত্রী সেখানকার পঞ্চায়েত প্রধান ছিলেন যিনি কর্মকার, তার বাড়িতে সারা রাত ওখানে বসেছিলেন, কিন্তু বসে থেকেও তিনি কিন্তু আরো ঝামেলাটা বাড়িয়ে দিয়েছেন। এরপরে কিন্তু তার বিরুদ্ধে অস্ত্র আইনে কেস হয়, অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়, এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে রিষড়ায়। এই রিষড়ায় জয় ভীম মহিলা সংস্থা বলে একটি সংস্থা আছে, পূর্ণিমা তপাদার যার নেত্রী, তার বাড়িতে বিশাল মহিলাদের ভাড়া করে নিয়ে স্করপিও গাড়িতে ভর্তি করে ভাড়া করে নিয়ে এসে তার বাড়ি দখলের চেষ্টা করে এবং তার বাড়িতে গিয়ে বিশালভাবে ভাঙচুর করার চেষ্টা করে এবং তাকে রীতিমতন সেখানে হেনস্থা করা হয়। এবং আমাদের মাননীয় সঙ্গীতাদি, তিনি তো সবসময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেন। সঙ্গীতাদি যেহেতু ওই পূর্ণিমা তপদারকে বাঁচানোর জন্য পুলিশকে ফোন করেছিলেন, পুলিশকে সহযোগিতা করেছিলেন, সেই জন্য সঙ্গীতাদির নামেও রিষড়া থানায় একটা মিথ্যা কেস করা হয়। এবং কয়েকদিন আগে সেই বিষয়টাতে যারা কেস করেছিল তাদের বাড়িতে গিয়ে আমরা একটা স্টিং অপারেশন করেছি, এবং সেই স্টিং অপারেশনে তারা স্বীকার করেছে যে ওই দিন ঘটনাস্থলে সঙ্গীতাদি আসেননি, ওই দিন ঘটনাস্থলে সঙ্গীতাদির কোনো ভূমিকা ছিল না। তৎসত্ত্বেও পুলিশের চাপে এবং এলাকার কিছু মাতব্বরদের চাপে সঙ্গীতাদির নামে মিথ্যা এফআইআর করা হয়েছে। এই ধরনের কাজগুলো উনি করেন। আমাদের মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের, পুলিশ প্রশাসনের এবং আইন ব্যবস্থার অবিলম্বে এই জিনিসগুলোকে বন্ধ করা দরকার। কারণ এই জিনিসগুলো বন্ধ না হলে এই যে প্যারালালি যে প্রশাসন চালাচ্ছে, পুলিশের নাম করে বিভিন্ন জায়গায় গিয়ে তোলাবাজি করছে এবং যিনি সমাজসেবা করছেন, সমাজসেবার আবার 65,000 টাকা রেট হতে পারে? উনি নিজে মুখে বলছেন যে আমার রেট হচ্ছে 65,000 টাকা। এই ধরনের নিউটন একটু থাকো, আমি নেব তোমায়। নিউটন তুমি থাকবে, আমি তোমায় নেব। তো আচ্ছা। এরকম ভাবে চলাচ্ছে। এবং এই যে বেআইনি কাজকর্মগুলো তিনি করছেন, এটার বিরুদ্ধে সারা বাংলার মানুষের এক হওয়া দরকার। কারণ এইটার পিছনে আমার মনে হয় পুলিশের একটা অংশের ইন্ধন থাকে। কারণ পুলিশ যদি কোনো কেস যেগুলো তার কাছে আসে, সেই কেসগুলো যদি পুলিশ আগে থেকেই সঠিক বিচার করে বা সঠিকভাবে স্টেপ নেয়, তাহলে কিন্তু ওর কাছে লোক যেতে পারে না। এবং ও এই যে ধান্দাবাজি, কালা ধান্দা যেটা করেন, সেই কালা ধান্দাটা তিনি করতে পারেন না। আমার মনে হয় প্রশাসনের স্বচ্ছতা রাখার জন্য যারা এই ধরনের সমাজসেবার নামে ব্যবসা করে, অবিলম্বে সেটা বন্ধ করা দরকার প্রশাসনের। এবং যাদেরকে ঠকিয়ে উনি এই বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে তাদের সমস্যার সমাধান করার জন্য, সেইগুলোর প্রীতম লাইনে থাক, একটু লাইনে থাক। প্রশাসনের ভাবমূর্তিটা উনি মানে কলঙ্কিত করছেন বলে আমাদের মনে হয়। যে এই জিনিসটাকে যদি অবিলম্বে বন্ধ না করা হয় তাহলে খুব মুশকিল। এবং আমরা দেখেছিলাম কিছুদিন আগে উনি গুরুগাঁওতে গেছিলেন, সেখানে এক ভদ্রমহিলার স্বামী, সেখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখান থেকে তাকে চুক্তি করে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে সেখানে তার স্বামীকে খুঁজে না দিয়ে রাত্রিবেলা তিনি এখান থেকে পালাচ্ছিলেন। তখন সেখানকার হোটেল কর্মী এবং ওই যে মহিলা এবং তার মা যারা জমি বেচে ওনাকে টাকা দিয়েছিলেন, তারা কিন্তু ওখানে ওনাকে ধরেন। হ্যাঁ, 1,65,000। এবং সেই রাতে আমরা উদ্ধার করি, পুলিশকে ফোন করে বকলবে আমরা উদ্ধার করি। আমি এবং তিতুমি ভাই দুজনের টানা ফোন করে গেছি, তাদেরকে সাপোর্ট দিয়েছি, পুলিশকে দিয়ে ব্যাকআপ দিয়েছি। তার মা মেয়ে মারধর করে, ওই অভদ্র মহিলাকে মারধর করে ওই 1,65,000 টাকার মধ্যে 1,20,000 টাকা সেই রাত্রে আমরা উদ্ধার করাতে পেরেছিলাম। মানে এত জঘন্য পরিস্থিতি।
এখানে যারা যারা মানে ওনাকে টাকা দিতে পারবে, যে পথেই টাকা দেবেন আপনি, ও তার পাশে দাঁড়াবে। তারপরে গিয়ে একটি ভিডিও ক্যামেরা করার পর অপোনেন্ট পার্টির সঙ্গে হাত মিলিয়ে তার কাছ থেকেও টাকা নিয়ে নেবে। সমস্যার সমাধান কিছু নেই, শুধু ওই একদল মেয়েরা। আবার টুনি দিদিকে নিয়েও তুমি শুরু করেছো তোমার শিবধামের কাহিনীটাও বলবো যে আমাদের টিম কোন দিকে। অনেকে তো জানে না আমি একত্রিত ভাবে কাজ করি, অনেকে তো এগুলো জানে না। আমার বহু সংগঠনের সাথে আমি দিদি আমরা ইদানিং ইছাপুর অভয়ধাম বলে একটি ধাম আছে, এখানে মানুষকে আগের দিন হচ্ছে মানে বিভিন্ন বিনোদন চ্যানেলে বিভিন্ন চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের দিয়ে বিজ্ঞাপন করানো হয়, এবং বিজ্ঞাপন করিয়ে সেখানে একজন গুরু বাবা ঠাকুর বাবা, তার আসল নাম এখনো পর্যন্ত কেউ জানতে পারেননি, এই লোকটি ইছাপুরে সেখানে মানুষকে ফাঁদে ফেলে দীক্ষা দেওয়ার নাম করে তাদেরকে অনলাইনে দীক্ষা দেওয়া হয়, এবং দীক্ষা দেওয়ার নাম করে তাদের থেকে মোটা অঙ্কের সব টাকা নেওয়া হয় এবং বলা হয় যে আপনার সমস্যার সমাধান হবে, এবং তারপরে তাদেরকে দিয়ে যজ্ঞ করানো হয়, লাখ লাখ টাকা সেখান থেকে নেওয়া হয়। নিয়ে সেই যজ্ঞ যখন কাজ হয় না, যখন লোকে বলে, তখন বলে আপনি মন্ত্রোচ্চারণ ঠিক মতন করতে পারেননি। এইভাবে মানুষকে ঠকাচ্ছিল। এইটা আমরা ফাঁস করে দেওয়াতে এখনো পর্যন্ত 53খানা আইনজীবীর চিঠি আমাদের কাছে পাঠানো হয়েছে হুমকি দিয়ে যে খবর বন্ধ করে দিতে হবে, খবর ডিলিট করে দিতে হবে, না হলে সেটার মধ্যে আমাদের রাজ্যের বাইরে ত্রিপুরা রয়েছে, বিহার রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, বিভিন্ন জায়গা থেকে এই ধরনের চিঠি পাঠিয়ে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পুলিশ পরিচয় দিয়ে, যার ভিডিও অডিও রেকর্ডিং আমাদের কাছে রয়েছে, এবং ইতিমধ্যে হাওড়া পুলিশ কমিশনারেটের ব্যাটকা থানায় তদন্ত শুরু হয়েছে। এই আশ্রমের তরফ থেকে শতাধিক মোবাইল নাম্বার ব্যবহার করা হয় এবং সেখানে পুলিশের নাম করে থ্রেট দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এমনকি ফোনে বলা হচ্ছে যে যদি খবর না বন্ধ করো তাহলে খুন করে দেবো, এমনও অডিও রেকর্ডিং আমাদের কাছে আছে। ওই সমাজের যারা ধৃতরাষ্ট্র, তুমি তো কদিন আগে আমাদের বর্ধমানের যে মা, কি নাম জানো? হ্যাঁ, কৃষ্ণকালী, তুমি কৃষ্ণকালী, তার নিয়েও তুমি যে নিউজ গুলো করলে সেটাও একটু বলো। তারও ব্যবসা চৌপাট। বর্ধমানে যে মহিলা, আমি নিউটন এবং রিম্পা দুজনকে একসঙ্গে তুলবো, দুজনেই একটু নেমো, আমি যখন বলবো দুজনে একসঙ্গে উঠবে। রিম্পা এবং নিউটন দুজনে একসঙ্গে উঠবে, একটু ওয়েট করে যাও, বলো। এই বর্ধমানের ইছলবাদ বলে একটি জায়গা আছে, সেই ইছলবাদে এক ভদ্র মহিলা, তিনি আগে তার হাজবেন্ড, আমরা এটা ইছলাবাদ বলে একটা জায়গা আছে, এখানে তার হাজবেন্ড হচ্ছে ফুচকার ব্যবসা করে এবং তিনি নিজে এক সময় চিটফান্ড করতেন। সেই ভদ্র মহিলা হঠাৎ করে তার বাড়িতে কৃষ্ণ কালী মানে কালী প্রতিমা বসিয়ে দিয়ে তারপর নিজেই তার ভিডিও করে, কখনো তার মুখের গোড়ায় মানে পায়েস নিয়ে যাচ্ছে, কখনো বলছে মা ছদ্মবেশ ধরে তার কাছে এসে লুচি আলুর দম খেয়ে গেছে, এবং বিভিন্ন রকম ভাবে মানুষকে প্রতারণা, যে মানুষের ক্যান্সার হলে তার ওষুধে ভালো হয়ে গেছে, যার বাচ্চা হয় না তার ওষুধে বাচ্চা হয়েছে, এই ধরনের বলে বলে তিনি বিভিন্ন মানুষের থেকে মানে লক্ষ লক্ষ টাকা উৎকোচ এবং উপঢৌকন নিয়ে তার সেই আশ্রমে গড়ে তুলেছেন। এই অনলাইন ব্যবসাটা ভালোই তো জাঁকিয়ে বসেছে, কেউ সমাজ সেবার নাম করে, কেউ ঠাকুরের নাম করে, কেউ ক্রাউড ফান্ডিং করে চলেছে। আমার এই বাচ্চা হচ্ছে না, আমার এই কেস দিয়ে দিয়েছে আমার নামে, যখন তখন এই অনলাইনে প্ল্যাটফর্মে এসে এগুলো কি তোমার জায়েজ মনে হয় এজ এ সাংবাদিক হিসাবে? হ্যাঁ, মানুষ হচ্ছে যে কিছু মানুষ খুব সংগঠিত ভাবে সাধারণ মানুষের যে দুর্বল জায়গাটা, সেই দুর্বল জায়গাটাতে এরা আঘাত করছে এবং নিজেদেরকে মানে আমরা খুব অবাক হয়ে যাই যে নিজেদেরকে দেবী বলে, আবার কেউ নিজেকে ঠাকুর বলে প্রমাণ করার চেষ্টা করছে। আমি শুধু এখানে যারা আপনারা দেখছেন, আমি তাদের কাছে একটাই শুধু মানে প্রশ্ন রাখতে চাই যে পৃথিবীতে এমন কোথাও হয় যে গুরুদেব ফোনে টেলিফোনে দীক্ষা দিয়ে তারপরে সে 7,000 10,000 টাকা করে নেয়? গুরুদেব যদি শিষ্যকে না দেখে, শিষ্যর সঙ্গে যদি তার কোনো সংযোগ না হয়, শুধুমাত্র ফোন করে বলে দীক্ষা দিয়ে মানুষকে ফাঁদে ফেলে মানুষের থেকে টাকা নিচ্ছে, এটা যদি সত্য হয় তাহলে যখন ফোন ছিল না তখন কি? তাহলে যখন এটা যদি সত্যি হয়, তাহলে যখন ফোন ছিল না মানুষের, তখন কিভাবে এই গুরুদেব তখন কিভাবে দীক্ষা দিতেন?
কোন ইলেকট্রনিক ওয়েভের সাহায্যে? ঠিক ঠিক কোন ঠিক একদম ঠিক। ইলেকট্রনিক ওয়েভের সাহায্যে? তো মানে যাই হোক, এখন সঙ্গীতাদি যে ঠাকুর লড়াই দেবতা লড়ছেন, ঠাকুর দেবতা সঙ্গীতাদি যে এখন লড়াই ইউটিউবে লড়ছেন, আমরা দেবতা করছে। জীবন খবর থাকলে আমাদের জানাতে, আমরা সঙ্গীতাদি যে লড়াই লড়ছেন দীর্ঘদিন যাবৎ দেখেছি যে সঙ্গীতাদিকে বীরভূমের বাঘ যাকে বলা হয়, সেই অনুব্রত মণ্ডল একবার সরাসরি বলেছিল যে ওই মহিলার নাম কি, ওই মহিলাকে গাঁজা কেসে ফাঁসাতে হবে, যেটা সারা বাংলাতে খুব তোলপাড় হয়েছিল এবং পরবর্তী সময় সঙ্গীতাদিকে আক্রমণও করা হয়েছিল। একজন মহিলা হিসেবে সঙ্গীতাদি যে লড়াই করছেন, সেই লড়াইকে আমরা কুর্নিশ জানাচ্ছি। আদর্শ তিতুমির পত্রিকার পক্ষ থেকে আমাদের সব সাংবাদিকরা কুর্নিশ জানাচ্ছে এবং আমরা চাই ঘরে ঘরে সঙ্গীতাদির মতন এরকম প্রতিবাদী এবং লড়াকু মহিষী নারীর জন্ম হোক, যে নারীরা অন্তত এই সমাজের যে ভাই বলে তাই বলছে এগুলো, যে আমার ভাই বলে হ্যাঁ? তাই এগুলো বলছে। না, সমাজের যারা এই ভ্রষ্টাচার ব্যভিচার করছে তাদের মুখোশগুলো সামনে নিয়ে আসুক এবং এই লোকগুলোর কঠোর শাস্তির জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং দিদি আমাদের এইসব বিষয় নিয়ে যখন যে খবর করার জন্য এই চাঞ্চল্য ছুড়ে দিয়ে গেলে যে ডক্টরেট ডিগ্রি 12,000 টাকাতে পাওয়া যায়, আর সেই ডক্টরেট ডিগ্রি 12,000 টাকাতে লাগিয়ে নিয়ে কেউ নিজেকে সমাজসেবিকা, তারপরে নাকি ইউটিউবে এসে বসে বসে কেচ্ছা কাহিনী লোকের ঘেটে বেড়াচ্ছে, সেগুলো টানা চলছে। সাথে এইভাবে ডক্টরেট ডিগ্রি হয় না। অ্যাকচুয়ালি ডক্টরেট মানে হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। তো 12,000 কেন, 12 লাখ টাকা, 12 কোটি টাকাতেও ডক্টরেট হয় না। ডক্টরেট হতে গেলে, ডক্টর অফ ফিলোসফি হতে গেলে যে কোনো সাবজেক্টে হওয়া যায়। Whenever science end, then philosophy begin, and whenever philosophy end, then metaphysics begin. Then after doctorate. এইভাবে 12,000 টাকা, 14,000 টাকায় ডক্টরেট যেগুলো হচ্ছে, এগুলোর বিরুদ্ধে দিদি আপনি যেমন আছেন, আমরাও আছি আপনার সঙ্গে। আপনি এগিয়ে চলুন, সঙ্গে আমরা। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ অলসো। ধন্যবাদ। ঠিক আছে দিদি, ঠিক আছে, ঠিক আছে। টাটা। আচ্ছা প্রীতম, তোর কথা বল। বলো দি। তোর কেসটা দেখার জন্য তুই কি কোনো মানে কৃষ্ণনগরের কারোকে দিয়েছিলি? এক টানা নাকি তুই তাকে তার কেস দেখতে দিয়েছিস, এখনো তোর কেস নিয়ে আলোচনা করছে, তুই কি দিয়েছিলি? আমি জাস্ট জানতে চাই আর কি। প্রথম কথা আমি এই ব্যাপারে জানি না, তুমি আমাকে বারণ করেছো কোনো কন্ট্রোভার্সি দেখতে না শুনতে, না কোনো ঝামেলা থাকতে। এমনকি আগের দিন